দৌড়ে উঠাইয়ে তার বাহনে তুললেন। তার বাহন কি? গরুর দেব। তাহলে গরুর দেবের কীরকম ক্ষমতা ভগবানকে নিয়ে, তার বাহনকে নিয়ে আসছেন। যারা দেবতা অসুররা মিলেও পর্বতকে তুলতে পারছে না, ভগবান বাম হাতে। ভগবানের কীরকম শক্তি! ভগবানের শক্তি মাপা যাবে না, অচিন্তনীয়। হ্যাঁ, ভগবানের শক্তি কোনোদিনও মাপা যাবে না। তিনি বাম হাত দিয়ে সেটা ধরলেন। এখন যারা দধি মন্থন করেছেন, যদি পাতিলের মধ্যে লেগে যায়, আগে তো মাটির পাতিল ছিলে, হ্যাঁ, মন্থন ঢানলে পাতিল ভেঙে যাবে না? ভেঙে যাবে, একদম ভাঙিয়ে যাবে। দই বন্ধন হবে না, দপ পড়ে করে করে। তাই কিছুটা উচ্চায় রাখতে হবে, হ্যাঁ, উচ্চতে এমনভাবে রশিদা বাঁধতে হবে যাতে পাতিলের উপরে থাকে। তো এখন মন্থন দণ্ডটা ধরে রাখবে কে? এত বড় দণ্ড, এত ওজন ধরে রাখবে কে? তো ভগবানই তিনি আবার কুর্ম আকৃতি ধারণ করে, হ্যাঁ, অর্থাৎ কচ্ছপ মূর্তি ধারণ করে তিনি তার সমুদ্র পৃষ্ঠে উনি দেখলেন। এটা অনেক আচার্যরা বলেন যে এটাও ভগবানের একটা লীলা। তার পিঠ চুলকানি হয়েছে, চুলকায়। তাই এই এত বড় পর্বত যখন দেবতারা আর সেই দড়ি বানাইছিল, কি, হ্যাঁ, বাসুকি নাগ দিয়ে সেই দড়ি বানাইছিল, তে সে বিশাল সর্প দিয়ে। কঠিন কাজ এটা, সে সমুদ্র মন্থন করেছিল, অনেক কিছু উঠেছিল। তার যাই হোক অমৃত কলস উঠল। এখনও ঠিকই, হ্যাঁ, অসুরেরা ছিনে নিল সেই কলসি, অমৃত কলসি। এখন তো যেহেতু হাই আর মাথায় হাত, এখন অসুরেরা যদি আরও অমৃত পান করে, তারা তো এমনি শক্তি, যেমন বর্তমানে আমাদের শক্তিশালী হয়ে গেছে, তাহলে কী করে দেবতারা ভগবানের শরণাপন্ন। সাথে সাথে ভগবান যেহেতু ইঙ্গিত দিয়েছিল, দেখো কোনো চিন্তা না, আমি তোমাদের। আর ভগবান ঠিকই এমনভাবে একটা মোহিনী মূর্তি ধারণ করে, হ্যাঁ, যেটা বলছে এখানে সারা জগৎকে মোহিত করে। তাই অমৃত কলস ফেলাই দিয়ে এখন সেই মোহিনী মূর্তি, মহিলা মূর্তি, হ্যাঁ, দিকে সমস্ত অসুররা ধাবিত হয়েছিল। তাই বলছে, তোমরা কি নিয়ে ঝগড়া করেছ? ভগবান বলছে, হ্যাঁ, বলছে অমৃত কলসি, অমৃত বলতে বলতে, আরে আমি তোমাদেরকে নিজ হাতে তোমাদের অমৃত পান করাই দেবো, এটা কি আছে? হ্যাঁ, এখন একজন রমণী যদি এরকম, হ্যাঁ, সে কথা বলে, তার কথায় সমস্ত অসুররা, এমনিতেও তো তারা বিশেষ করে তিনটে, চারটে জিনিসের প্রতি তারা বেশি আসক্ত। মদ, হ্যাঁ, বলছে কত 5 প্রকার, মদ, মাংস, তারপরে পঞ্চমখার, তারপরে মরা, তারপরে কি, যাই হোক, তারা আকৃষ্ট হয়ে তখন বিশেষ করে আকৃষ্ট হয়েছে। দেবতারা তখন আসছে। ভগবান এমনইভাবে সেই অমৃত দেবতাদের পাওয়াচ্ছে, আর অসুরদের দিচ্ছে না। আর সবাই বলছে, আরে দেবতারা, তাই কী করলো, অসুরেরা 2 জন অসুর, হ্যাঁ, দেবতাদের রূপ ধরে, ওরা তো বিভিন্ন রূপ ধরতে হয়, দেবতার রূপ ধরে দেবতাদের দলে মিশে গেছে। ভগবানের সাথে চালাকিলে হবে, ভগবান তো সব জানেন, হ্যাঁ, তিনি দেখেন। আমরা যতই চালাই করি, ভগবান দেখেন না? দেখেন, ভগবান প্রতি অনুপরণতে আছে, সব কিছু দেখছেন। তাই তিনি চালাকি করলে তিনি দেখছেন। তখন কী করলে, তার সুদর্শন চক্র দিয়ে গলা কেটে দিয়েছিল। যেহেতু পান করেছিল অর্ধেক, আর সেটা ওটাও অমৃত হয়ে গেছিল, এই জন্য সেটা হচ্ছে রাহু এবং কেতু। তো এই জন্য যে সে যেহেতু ভগবান সূর্য বংশে আবির্ভূত হয়েছিলেন, যে সূর্যদেবকে গ্রাস করে, কিন্তু ধরে রাখতে পারে না, এদিকে যায় এদিকে সূর্যগ্রহণ বলে। যাই হোক, যেটা আমরা বলছি, তাই
এই কথা দেবাদিদেব মহাদেব জানতে পেরে তার ইচ্ছা বাসনা হইল, হ্যাঁ যাই, হ্যাঁ ভগবান কেমনি করে সেই দেবতাদের অসুরদের মোহিত করে, হ্যাঁ দেবতাদেরকে অমৃত পান করেছিল, কি মূর্তি ধারণ করে মোহিত হইলেন দেবতা, অসুররা মোহিত হয়ে গেল, সেই রূপ হ্যাঁ দেখার জন্য বাসনা দেয়। তাই উনি ওনার নন্দী পৃষ্ঠে উঠে বাহনে করে পার্বতী সহ আয়সা হাজির হলো, উপস্থিত হলো। কিন্তু তখন তো রূপ শেষ, এই আগের শ্লোকগুলি বলেছেন। বললেন তার এই আজকের শ্লোকে বলছে তিনি সুখদেব গোস্বামী নিবেদিত বললেন যে এইভাবে ভগবান বিষ্ণুর কাছে সেই প্রার্থনা করলেন যে তোমার সেই মোহিনী রূপ ধারণ করো, মানে সেই রূপ দেখতে ইচ্ছা করছে। ভগবান তো বাঞ্ছা কল্প, এই জন্য ভগবান হাসছেন আবার গম্ভীরভাবে তাকাইছেন, জানে যে জগৎ মোহিত হয়, তুমি শিব, তুমি যদিও তুমি মহেশ্বর, তুমি মোহিত আমার এই রূপের দ্বারা মোহিত হবে। এর আগে এই জন্য অনেকে শিবকে মহেশ্বর বলা হয় বিধায়, অনেকে শিবকে না শিবই বলো বড় না, যদিও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজনের মধ্যে বিষ্ণু সত্যগুণ অধিষ্ঠিত, বিষ্ণু হচ্ছে, তারপরেও বিষ্ণু হচ্ছে ভগবানের অংশ, কৃষ্ণের অংশ। বিষ্ণু পালন করেন, শিব সংহার করেন, আর ব্রহ্মা সৃষ্টি কার্য করেন, তিন দায়িত্ব। এই বিষ্ণু দ্বারা এই জগৎ পালন করেন, তাই এই বিষ্ণু কৃষ্ণের অংশ। তাই এই মোহিনী রূপ দর্শন করতে চেয়েছিলেন। আমরা পরবর্তীতে দেখব শিব পার্বতীর পাশে আছে, তিনি মহেশ্বর, পার্বতীকে ছেড়ে সেই ভগবানের মোহিনী রূপের প্রতি ধাবিত হয়েছিল, ধাবিত হয়ে তিনি মোহিত হয়েছে। তাই সেই মোহিনীকে আলিঙ্গন করেছিল, তার বীর্যস্খলন হয়েছিল, এবং তারপরে যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে খনি হয়েছে। পরবর্তী শ্লোকে পারবে, মানে সোনার খনি, রূপার খনি, যে খনি, এগুলো শিবের। তাই যে ভগবান এটাও তার একটা লীলা, যে আমাদের আর কি কথা, দেবাদেব যিনি মহেশ্বর, তিনিও এই রূপের দ্বারা মোহিত হয়ে যান। ব্রহ্মা, সেই জন্য ভগবানের মায়া হচ্ছে গুণময়ী, এবং সবাইকে মোহিত করতে পারে। এই জন্য মম মায়া দূরত্বায় মামা বেজে প্রমাণ দেবী হেসা গুণময়ী মম মা দূরত্বা। তো ভগবানের মায়া অত্যন্ত শক্তিশালী, সেটা সবাইকে মোহিত করতে পারে। তাই সুখদেব গোস্বামী বললেন যে সুলোপানি মহাদেব এইভাবে প্রার্থনা করলে ভগবান বিষ্ণু হেসে অত্যন্ত গম্ভীরভাবে মহাদেবকে বলবেন আগামী ভগবান বলবেন, ভগবান বলবেন, অসুররা যখন অমৃতভাণ্ড হরণ করেছিল, তখন আমি এক সুন্দরী রমণীর রূপ ধারণপূর্বক তাদের মোহিত করে দেবতাদের কার্যোদ্ধার করেছিলাম। সেই রূপটা ছিল মহিলা রূপ। তে পরবর্তী বলবে, তে সবাই আকৃষ্ট হয়। তো ভগবান নিজে বলছেন ধীরে ধীরে, এই জন্যে শিবও মোহিত হয়ে গেছিলেন। তাই এখানে শ্রী বিষ্ণু তখন গম্ভীরভাবে চিন্তা করছিলেন কিভাবে শিবকে মোহিত করা যায়। এই জন্য তিনি গম্ভীর চিন্তা করেছেন, দেখে কীভাবে শিবের চিন্তা করে, আর এসেছিলেন। তাই এখানে ভাব গম্ভীর শব্দটি ব্যবহার করা হয়েছে। গিরিশ বা মহাদেব, কেন গিরিশ বলেন,
পত্নী দুর্গা দেবী ভগবানের মায়া শক্তির প্রতীক। দুর্গা দেবী মায়া শক্তির প্রতীক। দুর্গা দেবী শিবকে মোহিত করতে পারেন না, কিন্তু এখন শিব ভগবানের মোহিনী মূর্তি দর্শন করতে চেয়েছিলেন। ভগবান শ্রী বিষ্ণু তার যোগশক্তির প্রভাবে এমন রূপ ধারণ করতে পারেন যা শিবকে পর্যন্ত মোহিত করে। তাই শ্রী বিষ্ণু গম্ভীর ছিলেন, আবার সেই সঙ্গে হাসছিলেন। তাই প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন বিষ্ণুর আর এক নাম হচ্ছে যোগেশ্বর। তিনি আমাদের আমাদের যোগ বই আছে আমার কাছে, মানে যোগ ব্যায়ামের, যেটা ওই যে আমি অনেকেই দেখেছি। তো সেখানে দেবাদিদেব মহাদেব জানে হচ্ছে 16,000 যোগ, মানে যোগ 16,000। আর ভগবান যে কত যোগ জানে যে লেখা নাই। তিনি হচ্ছেন যোগেশ্বর। যত এই জন্য তাকে যোগেশ্বর বলেছে। যত্র যোগেশ্বর কৃষ্ণ। যোগীরা যোগ অভ্যাস দ্বারা কিছু শক্তি লাভ করতে চায়, লাভ করেও আবার, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যোগের ঈশ্বর। তার যোগ সাধনা করে তিনি সাথে সাথে যে কোনো ইচ্ছা করলেই তিনি যোগ সাধনার দ্বারা সেই করতে পারেন। আমরা দেখি ব্রহ্ম বিমোহন লীলায় ব্রহ্মাও মোহিত হয়ে গেছে, কি বিমোহিত হয়ে গেছিলেন, কি যে তিনি ভগবান, তিনি পরমেশ্বর ভগবান, তিনি আরেকজনের কাঁধে চড়ছেন, উচ্ছিষ্ট খাচ্ছেন ছোট বালকের মতো। এটা কী করে ভগবান? আমি একটু পরীক্ষা করে দেখি, আমি একটু পরীক্ষা করে দেখি। আর পরীক্ষা করতে যায় দেখলো যে তার ধেনুবৎসগুলো চুরি করে নিয়ে গেল। ধেনুবৎস, রাখাল, বালক সবাইকে চুরি করে নিয়ে গেল, নিয়ে একটা গুহার মধ্যে নিয়ে আটকে রাখলো। রেখে 1 বছর। কিন্তু সাধারণত বিশেষ করে কারোর ছেলে মেয়ে হারানো গেলে, আমাদের গরু বাছুর হারাগলে আমরা তালাশ মানে খুঁজি যে কোথায় মাইকিং করে। এখন তো মাইকিং করে পেপারে দেয়, পেপার না দিলেও দেবতারা এটা বুঝতে পারে। কিন্তু ব্রহ্মা দেখছে যে কোনো হাজারি নাই, ব্যাপার কি, দেখে আসি আর কি ব্যাপার, আমি নিজেই দেখে আসি। তারা তো হাজারি করে দেখছি না, একদম আগের মতো যে সমস্ত ধেনুবৎসগুলি, যে সমস্ত রাখাল, যাদের গায়ের রং যেরকম, সব আলাদা আলাদা, যেরকম পাগড়ি, এক একজন এক এক কালার পাগড়ি পরে, যেখানে চেহারায় আমরা যে এতজন বলছি কারো চেহারা একরকম না। তো এইরকম আলাদা আলাদাভাবে সব তারা তৈরি করছে, খেলা করছে, আগের মতো খেলা করছে। ব্রহ্মা চিন্তা করলো যে তাহলে আমি এই দিক দিয়ে চলে আসি, ওটা মনে আমার আগে চলে আসছে, আবার গুহার মধ্যে ফিরে গেছে। ফিরে দেখে না, তাদেরকেও মায়া নিদ্রা দ্বারা ঘুমায় রাখছে। আর সে দেখে তাহলে কি, তিনি তখন ধ্যানস্থ হলেন, জানলেন না তাহলে ভগবান হচ্ছে যে যোগেশ্বর, যোগ বলে তিনি ইচ্ছার দ্বারা সব কিছু তৈরি করতে পারেন। তাই আমার পরীক্ষা করাটা তাহলে ভুল হয়ে গেল। এই ব্রহ্মা তখন ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা। এখানে শিবও পরবর্তীতে শিব অনুতপ্ত হয়েছিলেন এবং মানে সেই নিজেকে সম্বরণ করেছিলেন পরপর। তাই ক্ষমা অনেক 2টা অধ্যায় না 3টা অধ্যায় ব্রহ্মার স্তুতি প্রার্থনা করছেন। ভগবান বলছেন, ভগবান বলছে হয়েছে তোমার, অনেক স্তুতি আর লাগবে না। বলছে না, আমি মনের দিক দিয়ে স্যাটিসফাইড না, আরও না। তুমি এই জগতে, এই যে কলিযুগে তুমি আসবে, অন্যান্য যুগে তুমি তোমার ভগবত্তা প্রকাশ করেছ, কিন্তু এই কলিযুগে তুমি তোমার ভগবত্তা প্রকাশ করো নাই। তো তোমাকে যদি আবার চিনতে না পারে আবার ভুল করে দিই, এই জন্য আমি যেন অধপতিত করলে আমার জন্ম হয়। ঠিক আছে, তুমি যেন তাই তো। কিন্তু ভগবান তাকে অধপতিত কুলে জন্মগ্রহণ করলেও ভগবান তাকে
সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, নামের আচার্য ঘোষিত করেছেন, এবং ব্রহ্মা আরে ভগবান নিজে তার, যেহেতু এই মনুষ্য শরীরে এই জগতে আসছেন, তার সৎক্রিয়া ভগবান নিজে করেছেন। সে ব্রহ্ম হরিদাস ঠাকুর, যার জন্ম হচ্ছে এখানে আমাদের বাংলাদেশে, সাতক্ষীরা। কোথায়? না, সাতক্ষীরা, এটা হচ্ছে বুরন গ্রাম। বেনাপুলে হচ্ছে ওখানে ভজন করতেন। ওইখানেও সাক্ষাৎ মায়াদেবীকে উদ্ধার করেন হরিদাস ঠাকুর, যিনি ব্রহ্মা। তাকে পরীক্ষা করার জন্য আসছিলেন। লক্ষ হীরা যে কাহিনী আছে, এই জন্য এখানে তাকে উদ্ধার করেছেন। এইভাবে ভগবান বিশেষ করে তাকে, যদিও তিনি অধৈর্য, তাকে সর্বোচ্চ মর্যাদা ভূষিত করেছেন। এই জন্য আমরা যেন পরীক্ষা করতে না যাই। এই জন্য আমাদের সব জয় শ্রী শ্রী রাধা মদন গোপাল কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। আমরা পরীক্ষা করতে যাই না, আমি এখন অনেক বছর সাধু হয়েছি, বড় সাধু, মায়া আমাকে স্পর্শ করতে পারবে না, আমি ভয় পাই না, কিছু না, এটা ব্যাপার। আমি জানি আমার বুদ্ধির দ্বারা আমি আমার মায়াকে কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করব। আমি এখন স্বামী, সকালে আমরা পড়লাম, যেহেতু সবাই আমাদেরকে প্রভু বলে, প্রভু, আমি এখন সবাইকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাকে প্রভু বলে। প্রভু শব্দ অর্থ স্বামী বা নিয়ন্ত্রক, নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু পরীক্ষা করতে যে মানে অনেকেই ধরা খেয়ে যাবে। আমরা যেন পরীক্ষা, এই জন্য মা যে প্রপদান্তে ভগবানের চরণে কমলে প্রার্থনা জানাতে হবে, প্রপত্তি জানাতে, তাহলে ভগবান আমাদের রক্ষা করবে একমাত্র। কখনো আমরা যেন পরীক্ষা করতে না যাই। ঠিক আছে, এটাই আমাদের দেবাদিদেব মহাদেব রূপটা দেখতে চেয়েছেন, দেখি বলছে ব্রহ্মা এখানে গম্ভীর, আরে ভগবান বিষ্ণু গম্ভীরভাবে হাসছেন, আর বলছে ঠিক আছে, জগৎ মোহিত হয়, তুমিও মোহিত হবে। গম্ভীরভাবে চিনি, গম্ভীরভাবে করেছেন যে তোমাকে কিভাবে মোহিত করা যায়, এটা চিন্তা, এই হচ্ছে। তাহলে আমাদের ভগবানের মায়া শক্তি, যে দৈবী হেসা গুণময়ী, ভগবানের যে এই মায়া, দৈব মায়া, সে যে গুণময়ী, বলছে মম মায়ার দূরত্বায়া, আমার এই মায়ার দূরত্ব অতিক্রম করা যায়, করতে পারে না। কিন্তু মাম যে প্রপদান্তে মায়া মেতাং তরতে, যে আমার চরণে প্রবৃত্তি করে, তাহলে সে প্রপত্তি একমাত্র ভগবানের কাছে। প্রভুপাদ যখন এই 70 বছর বয়সেও একদম করজনে ভগবানের কাছে অনেক প্রার্থনা করতেন। প্রভুপাদ শিষ্যরা, যারা বিদেশি ভক্তরা, বলতো যে প্রভুপাদ আপনাকে এইরকম প্রার্থনা করতে হয়, আপনি হচ্ছেন মুক্ত পুরুষ, আপনি মায়াকে অতিক্রম করেছেন, আপনাকে এইভাবে প্রার্থনা করতে হয়। প্রভুপাদ বলছেন, যদি আমি মনে করি যে আমি মুক্ত, তাহলে ভগবান আমাকে রক্ষা করবেন? আমার প্রার্থনা, এই জন্য আমি প্রার্থনা করি ভগবান আমাদের রক্ষা করে। প্রপত্তি ভগবান এখানে বলছেন, মাও যে প্রপন্দে আমার প্রপত্তি করো, প্রার্থনা করো, তাহলে আমি রক্ষা। এই জন্য আর একটা কারণে আমি তোমাদেরকে রক্ষা করার জন্য, তোমাদের জন্য রক্ষা করে, এই জন্য প্রার্থনা করি, আমার নিজের জন্য আর তোমাদের জন্য, যেহেতু তোমাদের দায়িত্ব আমি নিয়েছি। হরে কৃষ্ণ।
जय जगद्गुरु शिल प्रभुपाद की जय राधा मदन गोपाल की जगन्नाथ बलदेश्वर महारानी की श्री গ্রন্থরাজ ভাগবতম কি জয়। এইভাবে ভাগবতমের অনেক শিক্ষা বলছেন। ভাগবত কহে সমস্ত শিক্ষা ভাগবতে। ভাগবত হচ্ছেন সর্বাশ্রয় সর্ববিভু আশ্রয়। প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়, প্রত্যেক শ্লোকে প্রতি অক্ষরে ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছে। ভাগবত এই জন্য নিত্যং ভাগবত সে ভাগবত প্রতিদিন আস্বাদন করতে হয়। একটা শ্লোক হলে কেন ভক্তরা গীতা দীক্ষার হওয়ার আগে গীতার সম্পর্কে ধারণা থাকে, তো ভাগবতমের তো শেষ নেই। 18,000 শ্লোক পড়তে পড়তে আর আগেরগুলো ভুলে মনে থাকে না। কারণ কলিবদ্ধ বা আমার কথা বলতেছি, সকাল বেশি আইটেম দিয়ে খেলে, সকালে খেলে দুপুরে মনে থাকে না কী কী আইটেম, কী যেন শুক্তা ডাল, তারপরে কি মনে করতে হয় আস্তে আস্তে, তাহলে কীরকম হয় এটা মনে থাকে না। এটা করি যে ওই জন্য মনে থাকবে না, স্মৃতিশক্তি কম থাকবে, আয়ু কম। সেটার বিচার করেই আমাদেরকে এই স্মরণের পদ্ধতি ভগবানের সাথে করতে পারি। তার জন্য এই কলিজগতের হরিনাম নিয়ে আসে। হরে কৃষ্ণ। 12টার টাইম কয়টা বলতে পাঠাতে? 9টা 52 অনেক টাইম। এই জন্য ভগবান সর্বত্র আছেন, তিনি সর্বত্র ভগবানের রক্ষা করেন, ভক্তদের রক্ষা করেন। নামে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো, ওই জন্য ভগবানের ভক্ত হতে হবে। ভগবান বলছে ভগবানের ভক্ত যারা, তার ভক্ত হইলেও ভগবান রক্ষা, তারা আরও বেশি রক্ষা করে। আমার প্রিয় ভক্তের ভক্ত হইলে এই জন্য আমরা যেন ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের কাছে যারা ভক্তি করছে তাদের কাছে এরকম প্রার্থনা করা যায়, হে ভগবান, হে মদন গোপাল, হে জগন্নাথ বলদেশ্বর, শ্রী গণিত দায়। দেখুন প্রহ্লাদ মহারাজ শুদ্ধ ভক্ত, আমি কীভাবে সেরকম প্রহ্লাদ মহারাজের মতো যেন শুদ্ধ ভক্ত করে। যারা ধ্রুব মহারাজ 5 বছর বয়সে কীভাবে আপনার প্রভৃতি করেছে, সেইভাবে যারা যারা উত্তম ভক্ত তাহলে ভগবানকে পাশ প্রবর্তী প্রার্থনা করতে হবে। প্রার্থনার বিকল্প নাই, সবাই প্রার্থনা করেছে, প্রবর্তী করেছে। আমাদের এই যে হরিনাম জপ, এটা প্রার্থনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা বড় প্রার্থনা। এটা হচ্ছে একমাত্র প্রার্থনা কলিযুগের। আর যদি সম্মিলিত প্রার্থনা ভগবান বেশি কৃপা করেন, গ্রহণ। কারণ কলৌ সঙ্গ শক্তি যুগে জনা, কলিযুগে সঙ্গ শক্তি হচ্ছে সম্মিলিত প্রার্থনা ভগবান গ্রহণ করেন। এই জন্য একাকী আমার নাহি পায় হরিনা, একা একা করলে যে তার সম্মিলিতভাবে যদি করা যায় সেটা সংকীর্তন, সম্মিলিত, সেটা বেশি কার্যকরী। এই জন্য আমরা সকালে বসে একসাথে বসে জব করি, মানে সকালে সব প্রায় মন্দির, যদিও এখানে অল্প ভক্ত তাদের সেবা থাকে, করতে পারে না,
কিন্তু কবে প্রার্থনা করতে হবে, আমরাও একসাথে বসে জব করতে পারবো। অনেক ভক্ত হবে, সেবা করবে। কে প্রার্থনা করো? এটা প্রার্থনা থাকতে হয়, একসাথে বসে আমরা জব করতে পারি। অনেক ভক্ত হয়ে গেছে। আমাদের রাধেশ্যামরাও প্রার্থনা করতে বলছেন। প্রার্থনা করেন, একজন আজকে বসবে একটা ফ্যামিলির সাথে মন্দিরের বিষয়ে। এরকম আমরা যে কোনো ভক্ত অসুস্থ হইলে সুস্থ হয়। আজকেও যার উদ্দেশ্যে আমরা আসছি, অনেকেই আজকে বৈষ্ণব সেবা, সুশীল শ্যামপুর বাবা দেহত্যাগ করেছেন, লাস্টে ধামে থাকলেন, তারপরে এখানে চিকিৎসার জন্য ওইখানেই, তারপরে কারো বেশি কষ্ট দেন নাই, এটাই না দিয়ে দিই দেহ ত্যাগ করতে হবে, তার আত্মা যেন সদ্গতি লাভ করে, অর্থাৎ ভগবত ধাম প্রাপ্তি হয়। না হলে জানি না তার সাধনচিত আমরা বললেও বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। কোনো বৈষ্ণব যদি এখানে প্রার্থনা করে তাহলে তার আত্মার সদ্গতি লাভ করতে পারে। সেই জন্য আমরা দুই হাত তুলে প্রার্থনা করি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এখানে রাখছি, প্রসাদ পেয়ে আবার দুপুরে পাঠ হবে। ওই জন্য যেহেতু একাদশী দিন, কারো যদি প্রশ্ন থাকে যে এখানে রাখছি। জয় গ্রন্থরাজ ভাগবতাম কি, আমাদের গৌর ভক্তবৃন্দা কি, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। जय श्री श्रीमद् भक्ति अद्वैत नवदीप स्वामी महाराज की, गुरु श्रील गोपाद के। প্রত্যভাসত অনুবাদ সবাই বলবেন। শব্দ অর্থ বলি। শ্রী শুকবাচ, শ্রী সুখদেব গোস্বামী বললেন, এবং এইভাবে অভ্যর্থিত প্রার্থিত হয়ে বিষ্ণু ভগবান শ্রী বিষ্ণু শূলপাণিনা ত্রিশূলধারী শিবের দ্বারা প্রহস্য হেসে ভাব গম্ভীরম অত্যন্ত গম্ভীরভাবে গিরিশম মহাদেবকে প্রত্যভাসত উত্তর দিয়েছিলেন। শিল সুখদেব গোস্বামী বললেন, শূলপাণি মহাদেব এইভাবে প্রার্থনা করলে ভগবান শ্রী বিষ্ণু হেসে অত্যন্ত গম্ভীরভাবে মহাদেবকে বললেন। সবাই বললেন। শিল সুখদেব গোস্বামী বললেন, শূলপাণি মহাদেব এইভাবে প্রার্থনা করলে ভগবান শ্রী বিষ্ণু হেসে অত্যন্ত গম্ভীরভাবে মহাদেবকে বললেন। ভগবান শ্রী বিষ্ণুর আরেক নাম হচ্ছে যোগেশ্বর। যত্র যোগেশ্বর কৃষ্ণ। যোগীরা যোগ অভ্যাসের দ্বারা কিছু শক্তি লাভ করতে চায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত যোগের ঈশ্বর। শিব ভগবানের মোহিনী মূর্তি দর্শন করতে চেয়েছিলেন, যে রূপ সারা জগৎকে বিমোহিত করেছিল। শ্রী বিষ্ণু তখন গম্ভীরভাবে চিন্তা করছিলেন কিভাবে শিবকে মোহিত করা যায়। তাই এখানে ভাব গম্ভীরম শব্দটি ব্যবহার করা হয়েছে। গিরিশ বা মহাদেবের পত্নী দুর্গাদেবী ভগবানের মায়া শক্তির প্রতীক। দুর্গাদেবী শিবকে মোহিত করতে পারেন না, কিন্তু এখন শিব ভগবানের মোহিনী মূর্তি দর্শন করতে চেয়েছিলেন। ভগবান শ্রী বিষ্ণু তার যোগশক্তির প্রভাবে
এমন রূপ ধারণ করতে পারেন যা শিবকে পর্যন্ত মোহিত করে। তাই শ্রী বিষ্ণু গম্ভীর ছিলেন, আবার সেই সঙ্গে হার ছিলেনও। হরে কৃষ্ণ। এখানে প্রপাকৃত প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। এই অধ্যায়ের নাম হচ্ছে মোহিনী মূর্তির শিব বিমোহন। ভগবান ব্রহ্মাকে বিমোহিত করেছেন, তার হচ্ছে ব্রহ্ম বিমোহন। শিবকে বিমোহিত করেছেন, এই জন্য নাম হচ্ছে এই অধ্যায়ের শিব বিমোহন। তে বড় বড় দুইজন দেবতারই প্রায় উল্লেখ করা হয়েছে। আর সাধারণ দেবতাদের কি কথা, ভগবান প্রথম শ্লোকে বলছেন মুহ্যন্তি ইয়ৎসুরায়, আমার দ্বারা সমস্ত দেবতারাও তো মুহ্যমান হন, বিমোহিত হন। তো সেই জন্য এই অধ্যায়ের নাম হচ্ছে শিবকে বিমোহন করে। শিব ভগবানের এই লীলা দর্শন করে যে তিনি যখন সমুদ্র মন্থন করার পরে ভগবানই তো পরামর্শ দিয়েছিলেন যে তোমাদের এখন অবস্থা খারাপ যাচ্ছে, তোমরা ওষুধের সাথে সন্ধি করে সমুদ্র মন্থন করো। মন্থন করে যখন অমৃত উঠবে, অমৃত পান করলে তোমরা একটু শক্তিশালী হয়ে যাবে, আর তখন তোমাদের মারতে পারবে না। তো দেবতারা বলছিল যে এমনি তার এখন আমরা ওষুধের শক্তির সাথে পারছি না, আবার সমুদ্র মন্থন করে যদি অমৃত উঠে, সেই অমৃত তো ওরা কেড়ে নেবে, জোর করে কেড়ে নেবে। ভগবান তাদেরকে ইঙ্গিত দিলেন কোনো চিন্তা না। তখন তারা আশ্বস্ত হয়ে দেবতাদের ওষুধের সাথে দেবতারা সন্ধি করে তারা একসাথে এই সমুদ্র মন্থনের কাজ, কঠিন সাধারণ কাজ, তারপরে ভগবানের সহায়তায় সেটা হয়েছিল নাকি? এখন মন্দার পর্বত কে আনবে? দেবতারা অসুররা মিলেও আনতে পারছিল না, কারণ যেটা হচ্ছে মন্থন দণ্ড হিসাবে ব্যবহার করবে। কৃষ্ণ জ্ঞান সদা ধ্যান, প্রেম বারি ঝরঝরি, কৃপাবধি করুণানাথ, ভবিষ্যতি প্রার্থনম, সীতানাথ দ্বৈত চরণরবিন্দ ভাবনম, মুহুর্মুহ কৃষ্ণ কৃষ্ণ উচ্চস্বরে গায়তম, অহিনাথ জগত্রাত মম দৃষ্টি গোচরম, দ্বিভুজ করুণানাথ দিয়তা সুদর্শনম, সীতানাথ দ্বৈত চরণরবিন্দ ভাবনম, শ্রী অদ্বৈত প্রার্থনাথ জগন্নাথ দয়ালয়ম, সচিমাত গর্ভজাত চৈতন্য করুণাময়ম, শ্রী অদ্বৈত সঙ্গরঙ্গ কীর্তন বিলাসনম, সীতানাথ দ্বৈত চরণরবিন্দ ভাবনম, অদ্বৈত চরণারবিন্দ জ্ঞান ধ্যান ভাবনম, সদা দ্বৈত পাদ পদ্ম রেণুরাশি ধারণম, দেহি ভক্তি জগন্নাথ রক্ষ মাম ভাজনম, সীতানাথ দ্বৈত চরণরবিন্দ ভাবনম, সর্বদা তো সীতানাথ প্রাণেশ্বর সদ্গুণম, যে জপন্তি সীতানাথ পাদ পদ্ম কেবলম, দিয়তাং করুণানাথ ভক্তিযোগ তৎসনম, সীতানাথ দ্বৈত চরণরবিন্দ ভাবনম, শ্রী চৈতন্য জয়দ্বৈত নিত্যানন্দ গুণাময়ম, এক অঙ্গ ত্রিধা মূর্তি কৈশোরাদি সদাবরম,
জীবত্রাণ ভক্তি জ্ঞান করাদি গর্জনম সীতানাথ দ্বৈত চরণারবিন্দ ভাবনম দীনহীন নিন্দকাদি প্রেম ভক্তিদায়কম সর্বদাত সীতানাথ শান্তি পূরণায়কম রাগ রঙ্গ সঙ্গ দোষ কর্মযোগ মোক্ষণম সীতানাথ দ্বৈত চরণারবিন্দ ভাবনম শ্রী অদ্বৈত নমস্তভং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদান